दहेज दहेज लवा जहेज लवा पुन लवा मेर ছেলের এ মেয়ের বাবার কাছে জোর করে টাকা পয়সা নেওয়া একে বলা হয় পুন বা জাহেজ। বাপজি আমার, মুসলমানের এই সমাজের ভিতরে এই বেমারে সব ভাই ক্লান্ত। হতে পারে 100টার ভিতরে, হাজারের ভিতরে আপনি 100টাকে বাদ দিতে পারবেন, না হলে পারে 900টা লোক এই বেমারে, কি হাজি, কি মাওলানা, কি মুন্সি, কে মাস্টার, সবাই নিজের ছেলের বিয়ে দিবে অন্য ওয়াপারের মেয়ের বাবার কাছ থেকে ওকে ডিহি বেচিয়ে, ওকে জমিন বেচিয়ে, ওকে গ্রুপ লোন উঠিয়ে এরকম ওকে ব্যস্ত করে দিয়ে এরকম ওকে বিপদে ফেলে টাকাটা নিছে। বাপজান আমার, আপনি ইতিহাস উঠে দেখেন, কোরআন বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে ঘোষণা করছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ওরে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা, ওরে আমার বান্দারা, তোমরাকে যে মেয়েটা, যে মহিলাটা, যে বেটি ছেলেটা দেখতে পছন্দ লাগবে ওইটাকে তুমি বিয়ে করো, ওইটার সঙ্গে তুমি বিয়ের পক্ষে পেগাম দাও, ওটাকে তুমি বিবাহ করো। এটা বলিও না এটা গরিবের মেয়ে, ই পয়সা দিতে পারবে না, এটা গরিবের বেটি, ই কাপড় মনে করেন এরকম ভাবে পালং দিতে পারবে না, ছাপের খাট দিতে পারবে না, দান দক্ষিণা নিয়ে যেতে পারবে না। বাপজান আমার, ওরে আমরা হলাম মুসলমান, আমরা হলাম আল্লাহর উপরে ঈমান রাখনেওয়ালা ঈমানদার, ওরে আমরা নবীর উম্মত। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলে দিয়েছেন। দেখেন দেখেন, যখন হযরতে আল্লাহর নবী, আজকে যে আমরা এরকম করে জোর করে পণটা আদায় করি, কোন সাহাবী থেকে, কোন তাবী থেকে, কোন নবী রাসূল থেকে এরকম প্রমাণ আছে যে নিতে হবে? তাহলে আমরা কেমন মুসলমান হলাম, কেমন আল্লাহর প্রেমিক হলাম, এই মতন বেমারে আক্রান্ত। বাপজান আমার, ওরে মুসলমান শুনুন, ওরে আমার ইমানদার ভাইরা, আজকে একটু লক্ষ্য রাখেন বাপজান আমার, এটা হলো মুসলমানের মেয়ে, আজকে মুসলমানের বেটি বিষ পান করতে বাধ্য, আজকে মুসলমানের মেয়ে ট্রেনের আগে চাপা পড়তে বাধ্য, আজকে মুসলমানের বেটি নিজের আত্মহত্যা করতে বাধ্য। ওরে বাবা হলো একটা মজদুর ক্লাসের মানুষ, আমার বাবার বাড়িতে আমরা 5টা মেয়ে জন্ম নিয়েছে, আমার বাবা এই বর্তমান যুগে 3 লাখ 1.5 লাখ টাকা ডিমান্ড দিয়ে আর 1.5 লাখ টাকা কাঠের সামান দিতে পারবে না, দান দিতে পারবে না। তাই দেখে ওই মুসলমানের বেটি ওই বাজার থেকে, হাট থেকে বিষ নিয়ে এসে বিষ পান করে, ওরে নওজওয়ান বেটি আজকে মারা গেল। ভাই মুসলমান, আজকে তোমার সমাজের বেটি, আজকে তোমার মুসলমান ভাইয়ের বেটি আজকে নিজের জীবনটাকে আত্মহত্যা করছে, ওরে বিষ পান করতে বাধ্য হচ্ছে। আজকে মুসলমানের বেটি বাবার বাড়িতে থেকে থেকে নিজের জীবনটা শেষ হয়ে গেল। ওই বাবা ডিমান্ড দিতে পারে না, ওই বাবা টাকা দিতে পারে না, জাহেজের পয়সার ব্যবস্থা করতে পারে না, মেয়ে বাড়তে বুড়িয়ে গেল। বাপজান আমার, এই মতন বুড়াই সমাজের কোথায় থেকে আমরা দূর করব? কোন জায়গা থেকে কি দিয়েছে? 500 টাকাই হারুন আলী। তো এই মতন সমাজে বাপজান আমার, আর কি যেই ছেলেটার সাথে বিবাহ দিতে যাবে, ইয়ার কোন ইউনিভার্সিটির পড়া জানেন? টিপ্পাসা কিছুই জানে না, 1.5 লাখ টাকা না হলে ওর ওর দাম লাগছে 1.5 লাখ টাকা। একটা ছেলে দেখতে গিয়েছে, ছেলেটাকে পুজ করছে, তোর নামটা কি জি? 2-3টা লোক দেখতে গিয়েছে, নাম বলছে, কি নাম কি না, তো ছেলেটা বলছে আব্দুল গফুর। তো তোরা বুঝতে পারলি, তো তোরা আছে
পাঞ্জরকার লোক জেগেছে, কইছে শালা কত পড়াবে, নাম তো কইছে কইছে স্পিলিঙ্গ করে দিস। স্পিলিঙ্গ করে দিলে আর এর দাম কতটি লাগলো? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা না হলে পরে আবার বিবাহ হবে না। আর মুসলমান সমাজের বুড়াই, মুআশারার বুড়াই, আর কি এই তো তোলের যার নাম বলতে ঠিক পারে, নামটা ঠিকভাবে সঠিকভাবে বলতে পারে না, ইয়ার যেদিন বিয়ে হচ্ছে, বিয়ে যাচ্ছে সেদিন 20 ঘন্টা খালি গাড়ি। কত বড় দামি তুই, 20 ঘন্টা গাড়ি না হলে পারে এর বিয়ে যায় না। ভাবছেন আমার শরিয়তে বিবাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি আমার বলেছেন, ইয়ার বন্ধনটা কি, সুন্নতি তারিখটা কি, বুঝাইতি ইয়ার আগার দিকে। তারপরে এখন তো বাইনাটা মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু তাহলে পরে একটা দিন ধার্য করতে গেলে পরে গামছা আর বাতারসা নিয়ে যে সব জিনিস এগুলো হলো বেদাত। বাতারসাও দিতে হবে না, গামছাও দিতে হবে না। আর দিনটা ধার্য হয়ে গেল, 3 দিন আগে থুবড়া করে ওয়াকে এই সিমেন্ট মাটি মাখা, আল্লাহ দিল্লি পাঞ্জাব খেটা সিমেন্ট মাটি কাজ করে, জোগাড়ির কাজ করে গোটায় গতরে সিমেন্ট মেখা ধলো হয়ে আছে। 3 দিন পর্যন্ত ওকে হলদি আর তেল মেখা রয়গিড়া আর চামড়া এক পুরো উঠিয়ে দিলে। তারপরে বইরেতে গেল গ্রামের ভিতরে 20 ঘন্টা গাড়ি, গ্রামের সমাজের লোক তার বিয়েতে গেল। এই মেয়ের বাবা কত কষ্ট করে এই ব্যবস্থাটা ইন্তজামটা করেছে, এতটি 100-150টা লোক সবাই গিয়েছে খাবার খেতে। খাবার খেছে, গোশ ভালো হয়নি, হ্যাঁ তেল ভালো হয়নি, নুন চা হয়েছে, আইন হয়েছে। খাবার একটা লোকের বাড়তে, একটা লোক খাবার তৈরি করনেওয়ালার 150 জন খানাওয়ালা ভালো হবে? 150 রকমের খানা। নবী আমার বললেন, ওরে আমার উম্মতের লোকেরা শোনো, নবী আমার বললেন মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমান কাত্ত। নবী আমার এরকম কোন খাবার, এরকম কোন খানাতে আল্লাহর নবী আয়ব বর্ণনা করেন, আয়ব লাগায়নি। নবী বললেন, ওরে আমার উম্মতেরা, তোমার জন্য যেটা সঠিক হবে, তোমার মন চাইলে পারে তুমি খাবারটা খাও, না হলে পারে না খাও, কিন্তু তো এরকম কোন খাবারে আপনি নুকস বের করিও না, আয়ব লাগাইও না। নবী আমার নিষেধ করে দিয়েছেন। ওরে আমরা কেমন উম্মত হইলাম, ওরে বজ্রি আমার, আমরা কেমন নবীর উম্মত হয়ে গেলাম মুসলমান। এই বিয়ের আগে 3 দিন পর্যন্ত ওকে নিয়ে বাড়িয়ে বড়ে বাড়িতে থুবড়া খাওয়া, তারপরে খিরকাচি করা, তারপরে বিয়েতে এরকম ভাবে সাজিয়ে বাজিয়ে নিয়ে যা। মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুনকে হল মার আতলে আর মায়ের, একটা মেয়েকে, একটা বেটি ছেলেকে যখন বিবাহ করতে যাবে, ওর ভিতরে 4টা গুণকে দেখবে। তার ভিতরে নবী আমার বললেন 3টাকে তুমি হটিয়ে দাও। একটা শেষ, যেটা ফাজফার বেজাতির দিন, যে মেয়েটার ভিতরে, যে বেটি ছেলেটার ভিতরে দিনদারি আছে, ওরে কোরআন পড়নেওয়ালি বেটি ছেলে, ওরে আল্লাহওয়ালি বেটি ছেলে, নমাজ পড়নেওয়ালি বেটি ছেলে, ওই বেটি ছেলেটাকে তুমি বউ করে নিয়ে যাও, ওই মেয়েটাকে তুমি বউ করে বাড়িতে ঘরে তোলো। এরকম ধরনের মেয়েকে তোমার বাড়িতে তুমি বউ করে নিয়ে যাও। দিনদারি। আর বেটা ছেলেগুলাকে কি বললেন আল্লাহ রাসূল? বিয়ে করবি, বিয়ে করবে? নবী বলছেন, খতিব সাহেবকে জিজ্ঞেস করেন, নবী বলছেন, ইয়া মাশারাস সাবা, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা। ওরে নবীর উম্মত তোমরা শোনো, মুসলমান তোমরা শোনো। নবী আমার বললেন, ওরে নওজওয়ানের দলেরা, ওরে জওয়ান লোকেরা তোমরা শোনো, ওরে যুবকেরা তোমরা শোনো, তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে মান ইসতাতা মিনকুমুল বা, তাহলে তোমার ভিতরে 2টা জিনিসের ক্ষমতা হওয়া চাই। তুমি
দেখো তোমার ভিতরে দুইটা জিনিসের ক্ষমতা আছে কিনা, তোমার কাছে শক্তি আছে কিনা। এক নম্বর ক্ষমতা হলো, আল্লাহর নবী বললেন, এক নম্বর হলো ওই মেয়েটাকে তোমাকে ডিমান্ড দিতে হবে, মেয়েটাকে তোমাকে উজরাত দিতে হবে, মেয়েটাকে তোমাকে গলার হার দিতে হবে, ওরে কানের বালি দিতে হবে, লাখের লাখ মাছি দিতে হবে, মোহরানা দিতে হবে। তারপরে ওই মেয়েটার পুরা জীবন ধরে যেদিন থেকে কবুল করবে ওই টাইম থেকে নিয়ে মরা পর্যন্ত কাপড় ধরি, খান পান, বিছান কাঁথা, পালঙ্ক সমস্ত ব্যবস্থা করতে পারবে। যদি তুমি পারো তাহলে তুমি পরের বেটিকে বিয়ে করতে যাও, আর যদি না পারো, তোমার কাছে ক্ষমতা না থাকে, তাহলে পারে তুমি তোমার শ্বশুরের কাছে ওই মনে করেন পালং লাওয়ার জন্য, ছাপের খাট লাওয়ার জন্য, টাকা লাওয়ার জন্য তুই পরের বেটিকে বিয়ে করতে যেও না। পিডাব্লিউতে বাড়ি, আর ঘরে জাগানের পালং না হলে পরে হবে না। পিডাব্লিউতে বসে আছে। আল্লাহর নবী কি বললেন? মানিস তাতা মিনকুমুল বা, তোমার ভিতরে যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, যে আমি পরের বেটিটাকে আর আজীবন ধরে শ্বশুরের এখানটা কুটা পর্যন্ত লিব না, তোমাকে খাওয়ান পিয়ন থেকে কাপড় থেকে পরিধান পর্যন্ত সমস্ত দিতে হবে, আর তাকে মোহরানা দিতে হবে, মোহর দিতে হবে, টাকা দিতে হবে। আজকে আমরা শরীয়তের উল্টা করছি, করি না ভাই? শরীয়তের উল্টা। আল্লাহ কোরআন বলছে ওয়াতুহুন্না উজুরাহুন্না, তুমি ডিমান্ড লিও না, মেয়েটাকে স্ত্রীটাকে তুমি ডিমান্ড দাও। সদের ভিতরে চলে যান, যার কাছে যদি 2 লাখ টাকা বেটি ছেলেকে দেওয়ার মতন যদি শক্তি থাকে তো বিয়ে করতে যাবে, না হলে যাবে না। আল্লাহর কোরআনও সেটা ফয়সালা করছেন। আল্লাহর কোরআন বলছেন মেয়েকে তুমি দাও, কিন্তু আজকে আমরা উল্টা কি করি? ওর কাছ থেকে আদায় করি। এই আদার কারণে এই গরিব অসহায় গরিব মুসলমানের মেয়ে বাড়তে থাকছে। এ কাইনে মিকিতে গরিবের বেটি মাঙ্গাইছে সামান্য 2-5 পেটি, কাহিন বিকাইতে গরিবের বেটি মাঙ্গাইছে সামান্য 2-5 পেটি। ঘোড়া से बदतर छे आजकल के जवान, हाय रे मुसलमान कि हाय रे तोर ईमान, हाय रे मुसलमान कि हाय रे तोर ईमान। सुद और रिश्वत पे कहना गोमान, हाय रे मुसलमान कि हाय रे तोर ईमान। बेटा छे राजा तो पुतहु छे रानी, बूढ़ा और बुढ़िया जो पीबाइले पानी। ठीक करछे। आज बिहे हलो काले जुदा কি আছে কানছিত কিনা হু করে মডেল স্যার কায়ের কাছে ইমাম স্যারকে বিচার লাগলো, বিচার করে দেখে না 4 দিন হলো বিয়ে দা গুহে ডিম ভাঙেনি, আর জুদা হয়েছে। তো জুদা ভুলটা তুই করেছি, তোর পায়ে কুড়ল তুই নিজে মেরেছি। বহু কথা শোন না, ভাত এনে দেয় না, কইছে না, কইছে কেনে, তো বহুতে কইছে এত বড় বড় আসপাদ্দা বহুর যে বহুতে কইছে যে আমি তোমার কাম করে দিব না, তুমি তো আমাকে তোমার বেটাকে হার বাপ কিনে লেছে 1.5 লাখ টাকা। ঠিকই কয়েছে, কিন্তু ভুল কথা কয়েছে। ঠিকই কয়, আর মন হলে কাজ করে দিবেছে না দিবে। তুই নিজে ভাত পাওয়ার আশা করেছিস, তো তুই আর কাইন দিয়ে ইমাম সাহেবের কাছে বিচারলে কি করবি? হ্যাঁ, তাই কইছে আরে বেটা छे राजा तो पुतहु छे रानी, बूढ़ा और बुढ़िया जो तरसाई छे पानी। बेटा छे राजा तो पुतहु छे रानी, बूढ़ा और बुढ़िया जो तरसाई छे पानी। बूढ़ा और बूढ़ा और बुढ़िया पे नहीं छे ध्यान, कहने मुसलमान कि हाय रे तोर ईमान, कहने मुसलमान कि कहने तोर ईमान। আল্লাহ বলছেন দাও মেয়েটাকে, আর আমরা
ওর কাছ থেকে লাও। উল্টো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীটাকে বলছেন নিসাউকুম হারসুল লাকুম। স্ত্রীটা হলো তোমাদের জন্য, একটা স্বামীর জন্য এটা হলো একটা জমিন। স্ত্রীটা একটা স্বামীর জন্য হলো জমিন। বলে কেমন করে জমিন? মাওলানা বুঝলেন, ওরে যে এটা এমন একটা জমিন, সুবহানাল্লাহ, যেই মতন দুনিয়ার জমিন কোনো ফ্রিতে পাওয়া যাবে না। যখন জমিন কিনতে যাবেন, আমি যদি মনে করেন ওই মাওলানার জমিটা নিতে যাই, মাস্টার সাহেব জমিনটা নিতে যায়, আমাকে পয়সা দিতে হবে, আমাকে পয়সা দিতে হবে, আমাকে খরিদ করে নিতে হবে। ঠিক তেমনি এটাও হলো একটা জমিন। ওই জমিটা ফ্রিতে পাওয়া যাবে না, ওই জমিটা নিতে গেলে ওকে পয়সা দিতে হবে, উজরাত দিতে হবে। ওরে আমার মুসলমান ভাইরা, এটা এমন একটা জমিন, যেই মতন এই দুনিয়ার জমিন থেকে মাকই হয়, ধান হয়, আপনার মনে করেন গম হয়, ঠিক তেমনি ওই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলিম উলমা দিবে, হাফিজে কোরআন দিবে, মাস্টার মাওলানা দিবে, মুন্সি দিবে। ওরে আমার ভাইরা, ও মুসলমান লোকেরা, ঠিক এই জমিনটাকে তোমরা ফ্রিতে নিতে যেও না, ইয়াতে টাকা দিয়ে পয়সা দিয়ে তোমরা খরিদ করে নিয়ে এসো। বিয়ে দিবে, বিয়ে কি হয়েছে জি? না তো বেটার বিয়ে দিব। চার দোকানে ভরে উঠে 8টার সময়তে চার দোকানে গেছে, তাই এত লম্বা লম্বা ফতোয়া। কি হয়েছে? হে চাচা, না তো বেটার বিয়ে দিব। তো বিয়ে দিবি তো দে, বহু আছে কেন? না, যে বেশি টাকা দিও ওর বেটির সাথে বিয়ে দিব, ওয়ারই বেটির সাথে বিয়ে দিব। বহু দেখা হলো 1,70,000 টাকা দিয়া, 1,70,000 টাকা দিয়া ফয়সালা হলো বহু দেখে ডিমেন্ড। এইবার কি হলো জানো? 1,70,000 টাকা। ইয়ার এমন ছোঁড়া, ওরে আল্লাহ রে আল্লাহ, ইয়ার গুহে মাছি বসবে না। হ্যাঁ, গুটকা খেয়ে খেয়ে আবার দাঁতে সিধলা পড়া আছে। ইয়ার আগে ইয়ার ওয়ারফের দাম হয়েছে 1,70,000 টাকা। ফয়সালা বসে গেল, মডল লিয়ার গ্রামের লোক লিয়ে ফয়সালা চলছে। তাহলে মোহরানা কতটি? মোহর কতটি দিবে? 1,70,000 টাকা। তো মোহরানা কতটি দিবে? না তো 551 টাকা, 50,000 কিংবা 49,551 টাকা মোহর। ওর ভিতরে 51 টাকা নগদ সম্পূর্ণ বাকি। আর বাকি যখন মোহর হয়ে গেল, ভাই আমার, আল্লাহর কোরআন বলছেন যে তুমি ওকে উজরাতটা দাও, উজরাত দাও, ওটা হলো আর মোহরানাটা দাও। তারপরে মনে করেন মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে ওকে ব্যবহার করো, বাড়িতে রাখো। আর এখানে মোহর ওর থেকে গেল বাকি। ছেলে পিলা 5টা 8টা 10টা ছেলে পিলা হয়ে বুড়িয়ে গেল, বুড়িয়ে গেল, ওর জিন্দগিতে মোহরানা দেওয়ার ওর সুযোগ হলো না। যখন ওর মরণের কালে সে আজরাইল যখন এসছে, ওর চারি মনে বহু বেটি খালি শরবতের পিয়ালা আর গিলাস নিয়ে যা হাজির হয়েছে, কিন্তু আজরাইল আসছে আর ওর বুকের ওরে পাঁচা পেঁচা খালি চোখকে বড় বড় করছে। তখন কইছে বিমেজি, বিমে আব্বা এরকম মানে করছে, দেখো তো। তখন চোখ বুঞ্জে বুঞ্জে করছে, বেটা আয় দেখে দেখে আয়, আমি আর বাঁচবো না, আয়। ডাকছে বেটারাকে, ডাকা তখন কইছে কি হয়েছে? না তো তোর মার মোহর এখনো বাকি আছে, ওই নামকার জমিখানটা দিয়ে দিস। ওর মরণ কালে ওর নিয়াতটা সপ্তাহে এমন জমি দিছে, জিন্দগিতে পানি ধরে আছে, যেখানে সব সময় ডুবা আছে পানতে, ওই জমিখানটা দিছে। ওর মরণের সময় তো ওর নিয়াত ঠিক হয়েছে কি? তারপরে ই তো আপনার বুড়ি ঘুরে বেড়াইছে যে তুই জমি আমাকে দিসনি, দিব হ্যাঁ হ্যাঁ। বহুরা তখন কইছে, মা বাপের জীব দম কবজ হয় না, কি করতে হবে? না তো মোহরাটা মাফ করে দাও, মাফ করো। আজরাইল ঘুরে চলেছে। ও তখন বুড়ি তখন কি করবে? দেখতে পাচ্ছে এদের না, আর চোখ বড় বড় করে আজরাইল খালি একে আর বুক পাঁচা পয়সার ছেড়েছে। তখন বুড়ি তখন কইছে, আদরের বাপ আমি মাপ দিন, মাপ দিন, মাফ হয়ে গেল। ভাই আমার শুনেন, যাদের যে আমার নানা দাদু এই মাহফিলে বসে আছেন, যাদের
মোহরানা বাকি আছে, আল্লাহর ওয়াস্তে আপনারাকে বলবো দিয়ে রাখবেন। এটা তো বাকি রাখারই কথা নাই। হ্যাঁ, এরকম হতে পারে যে আজকে এতটি মোহরানা হয়েছে, এই মোহরানা কোটা এতটা দিলাম, অর্ধেকটি কিছু বাকি আছে, 2 দিন 5 দিন 6 মাসে দিয়ে দিব। কিন্তু আজীবন আজীবন আপনি বুড়িয়া কবরে চলে আসেন, বাকি বাকি রাখা হবে না। এবং মেয়েদের কাছে এই মোহরানাটা, মেয়েদের বাবার কাছে এরকম ভাবে টাকা পয়সা নিয়ে বিয়ে দেওয়াটা হবে না। সুবহানাল্লাহ। ওরে আমার মুসলমান ও দিনদারি ভাইরা শুনুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী নিজের চাচাতো ভাই হযরত আলীকে ডেকে বলছেন, ও হযরত আলী, আমি তোমাকে একটা কথা বলবো। নবীকে বলছেন, ইয়া নবী আল্লাহ, ওগো দয়ার হাবিব, আপনি এরকম কোন কথা আপনি আমাকে বলবেন, এরকম কোন কথা আমাকে শোনাবেন গো নবী? নবী বলছেন, আলী, আমি তোমাকে একটু আমার আরো পার্শ্বে করতে চাই। ইয়ার মানে হলো আমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার সঙ্গে তোমার বিয়ে আমি দিতে চাই। বিয়ের কথাটা যখন বললে, হযরত আলী মনে মনে খুশি হয়ে একটু মুচকি মেরে হাসলে, বাপরে, নবীর বেটির সাথে বিয়ে আর নবীর জামাই আমি হব? নবী বললেন, আলী, হেসতে হাসলেও হবে না, আমার মেয়েকে বিয়ে করতে হবে। ওরে দুনিয়ার যে কোনো মেয়েকে বিয়ে করো, তোমাকে মোহরানা দিতে হবে, মোহর দিতে হবে। বিনা মোহর না হলে, বিনা মোহরানা না হলে বিয়ে দেওয়া হবে না, বিয়ে দেওয়া চলবে না। তবে আলী বলো, তোমাকে মোহরানা দেওয়ার মতন তোমার কাছে শক্তি আছে কিনা? হযরত আলী বলছেন, নবী, আমার বাড়ির গোটাই আখার ঝিক থেকে বাড়ির গোটাই খবর আপনি জানেন, আমি কি দিব মোহরানা? নবী বলছেন, আলী, তোমার কাছে যদি মোহরানা দেওয়ার শক্তি না থাকে, তাহলে পরে শোনো, ওরে তোমার কাছে একটা জেরা আছে, জেরা ওয়াকে বলা হয় যে সম্পূর্ণ লোহার, শরীরে পরে যুদ্ধের ময়দানে যেতে হলে ওরে দুশ্মনরা তালোয়ার চালাবে, ভালা চালাবে, লাগবে না। ওই জেরাটা আলী কোথায় আছে তুমি বলো। আলী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই জেরাটা আমার কাছে আছে। নবী বললেন, আলী, ওকে তুমি বাজারে নিয়ে যাও, আর বিক্রি করে তুমি যতটা পয়সা হবে, তোমার যতটা মোহর ধৈর্য ধারণ করা হবে, অতটা মোহর দিয়ে দাও, বাকি পয়সা কোটিকে তুমি নিজে খরচ বরচ করো। বিনা মোহর না হলে কোন নবীর সাহাবী থেকে নিয়ে প্রমাণ নাই আজকে মোহর বাকি থেকে গেল, দেওয়ার মতন সুযোগ আলো না। শুনেন, নবীজি আমার মসজিদে মাহফিলে মজলিসে বসে আছেন, সাহাবায়ে কেরামেরাকে নিয়ে কিছু আলোচনা করছেন, হাদিস কোরআনের কথা শুনছেন, নবী আমার বলছেন, ওনারা শুনছেন। ইতি মুহূর্তে একটা বেটি ছেলে আল্লাহর নবীকে এসে বলছেন যে, তো আহাবুলাকা নাফসি, মানে হলো, আল্লাহর নবী গো, আমার জীবনটা, আমার জানটা আমি আপনাকে দান করে দিছি। এর মানে হলো যে, আল্লাহ রসুল, আমি আপনাকে বিয়ে করতে চাইছি। বেটি ছেলেটা বলছে। নবীজি আমার ফানা যারা এলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বেটি ছেলেটা দিয়ে এরকম ভাবে দেখলেন। দেখার পর নবী আমার আবার নিজের চোখ দুটোকে নামোর দিকে নিচু দিকে করে নিলেন। আল্লাহ রে আল্লাহ, ওই মেয়েটা বললেন, ও নবী গো, আহাবলাকা নাফসি, ইয়া নবী আল্লাহ, ও নবী মুহাম্মদ, আমার জীবনটা আপনাকে আমি দান করে দিতে চাইছি। নবী গো, আমি আপনাকে বিয়ে করতে চাইছি। নবী আমার ওই মেয়েটির দিকে দেখে নজরটাকে চক্ষু দুটোকে নিচে দিকে করে নিলেন। নবী আমার কোনো উত্তর দিল না। ওই মেয়েটি দাঁড়িয়ে থাকতে 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 জালাসাত ওই জায়গাটাতে বসে গেল। দেখি নবী আমার জন্য কোনো ফয়সালা করছে কিনা, নবী আমার জন্য কোনো কথা বলছেন কিনা। ওরে নওজওয়ান ভাইরা, ওরে আমার মুসলমান দরদিরা, ওরে ইসলাম দরদি ভাই, শুনেন, নবীর সৈয়দ বুখারী মুসলিমের হাদিস আপনারাকে বলছে। এইবার কিন্তু ওই মেয়েটি ওই জায়গাটাতে বসে গেল। বসে ওহার পহার দেখে, এদিক ওদিক দেখে 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 দেখে
যখন দেখতে পাওয়া গেল যে নবীজি ওই মেয়েটির জন্য কোনো ফয়সালা করলেন না, কোনো কথা বললেন না, ফাকামা রাজুলুন ওর পার্শ্বে মিন আসহাবিহি, ফাকামা রাজুলুন মিন আসহাবিহি, নাবির সাহাবীর মধ্যে একটা সাহাবী একজন ওখানে বসেছিলেন। লোকটা দাঁড়িয়ে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো দয়ার নবী মুহাম্মদ, দয়ার রাসূল, আপনার যদি পরিজন না থাকে, আপনার যদি দরকার না থাকে এই মেয়েটাকে বিবাহ করার, নবী গো আমার পরিজন আছে, আমার দরকার আছে, তাহলে এই মেয়েটির সঙ্গে আপনি আমার বিবাহ করিয়ে দেন, আমার বিবাহ করার দরকার, পরিজন আছে। রাসূল বলছেন, বিয়ে করবি? বলে হ্যাঁ। তাহলে বিয়ে করবি তো এক কাজ কর, এমনি পাবি না, মেয়েটাকে মোহরানা দিতে হবে। মোহরানা দেওয়ার মতন তোর কাছে কি আছে? সাহাবীটা বলছেন, নবী গো আমার কাছে কোনো জিনিস নাই, নবী গো আমার কাছে এরকম দেওয়ার মানুষ এখানে আমার কাছে কোনো জিনিস নাই। নবী আমার বললেন, ইজহাব এলা আহলেকা, ওরে নবীর সাহাবী, ওরে আমার সাহাবী, তুমি বাড়িতে যাও, আর বাড়িতে যে তোমার বাড়িতে দেখো গা কোনো জিনিস যদি পেয়ে নাও, 1.5 কিলো যদি তুমি জব পেয়ে নাও, 2 কিলো যদি গম পেয়ে নাও, কোনো এরকম জিনিস পাও, ওই জিনিসটাকে তুমি আমার কাছে নিয়ে এসো। খেজুর নিয়ে এসো, 6টা পানের নিয়ে এসো, আমি ওটা মোহরানা করে বিয়ে করে দেব, কিন্তু বিনা মোহরে বিয়ে দেওয়া চলবে না। ওরে মুসলমান, ওরে আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর, আমরা মনে করো উম্মতে মুহাম্মাদিয়া, আজকে এই জিনিসটা দিয়ে তদন্ত হয় না। ভাই মুসলমান, আজকে বেটার বিয়ে দিয়ে নিয়ে চলে এলাম, পোতার বিয়ে দিয়ে নিয়ে চলে এলাম, আজকে মোহরানা বাকি থেকে গেল, জীবনে একবার আমরা বললাম না, ওরে মুসলমান তুমি হলা দায়, ওই মেয়েটাকে স্ত্রী রূপে আপনি ব্যবহার করলেন, ছেলে পিলে হলো। ওরে মুসলমান ভাইরা আমার, বলো তো দেখি, একটা স্ত্রী একটা স্বামীর জন্য কোন জিনিসটাতে হালাল হয়? ওকে বিয়ে করে মোহর দুনু তার লেগে হলো ও স্ত্রী নাকি, আর ওকে মোহরানা দেন না, আর ওকে আমার এই ডিগ্রিতে আমার মনে করে ওকে কবুলে আমি তাকে রাজি করলাম না, গ্রহণ করলাম, তার লেগে ওটা হলো একটা ওয়াপার, একটা মোহর দিলাম, তার কারণে ওটা আমার জন্য স্ত্রী হয়ে গেল, থেকে গেল। নাবির সাহাবী দেখছেন কত গরিব, ওই সাহাবীটা বাড়ি গেলেন, আল্লাহ রে আল্লাহ, বাড়ি যাওয়ার পর কত গরিব সাহাবী, ওরে মুসলমান, ওই গরিব সাহাবীটা বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর বাড়িতে এদিকে ওদিকে দেখা গেল যে কোনো জিনিস যদি পাই আমি নবীর কাছে নিয়ে যাব। আল্লাহ রে আল্লাহ, নবীর সাহাবীর বাড়িতে কোনো জিনিস নাই, ওরে এক জো পাওয়া গেল না, 2টা খেজুর পাওয়া গেল না, 3টা পানির পাওয়া গেল না। আবার ঢুঁড়ে খুঁজে সাহাবীটা যখন না কিছু পেল, আবার খালি হাতে নবীর কাছে ওই সাহাবীটা পৌঁছে গেলেন। নবীকে যা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো দয়ার নবী, আমি বাড়িতে দেখে এলাম কিন্তু কোনো জিনিস খুঁজে পাওয়া গেল না, কিচ্ছু পেলাম না। আজকাল মোহরের কথা তো আগে যেমন যাই হোক গে, ছোঁড়াটাকে দেখতে গেলে পরে ওখানে বসে আছে, খালি ওকে মানুষ এখনো বসে আছে। আগে ডিমান্ডের ফয়সালা, তারপরে ফের কইছে কি যে আমি গাড়ি লিব। কোন গাড়ি লিবি রে? এটা আইলো মাল, আইলো মাল। আর বেটির বাপ কইছে গেল মাল, মানে গেলা মার। বেটির বাপ কইছে গেল মাল, ছোঁড়া কইছে আইলো মাল। এইগুলা গাড়ি, এই গাড়ি নিয়ে তুই সুখ শান্তি পাবি? দেখলাম, অনেক দেখলাম। পরের বাবা ওই শ্বশুর আব্বার কাছে জোর দিয়ে দাবাও দিয়ে গাড়ি নিয়ে মেলে লোককে দেখেছি, ওকে বেচে দিল্লি পাঞ্জাব যাইতে হয়েছে, কেন? অ্যাক্সিডেন্ট করেছে। হালাল জিনিসটা হালাল পদ্ধতি ব্যবহার করবি, থাকবি। আল্লাহ রে আল্লাহ, এবার নবীর সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দয়ার হাবিব গো, কোনো এরকম জিনিস আমি পেলাম না, বাড়িতে যাতে থেকে জিনিসটা কোনো এরকম জিনিসকে নিয়ে এসে আপনার কাছে হাজির করবো। আল্লাহ রে আল্লাহ,
রাসূল বলছেন যে যখন পালি না তাহলে পারে বিয়ে হবে না, পালি না তো বিয়ে হবে না। তাহলে নবী বলছেন আর একটা কাজ কর, শুন, আর একটা কাম কর, আর একবার বাড়িতে যাও, উনজুর ওয়ালাও খাতেমান মিন হাদিদিন, আর একবার বাড়িতে যাও। ওরে নবীর সাহাবী, ওরে আমার সাহাবী, তুমি আর একবার বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে দেখো যদি একটা লোহার আঙ্গুঠি যদি তুমি পেয়ে নাও, ওই আঙ্গুঠিটা যেটা মরচুনা লেগে আছে, ভাইসে লেগে আছে, ওরে তোমার বাড়িতে কোনো জায়গাতে যদি পড়ে থাকে, ওই আঙ্গুঠিটা তুমি নিয়ে এসো। ওই আঙ্গুঠিটা এই মেয়েটাকে আমি মোহরানা রূপে দিয়ে দেব, আর দিয়ে তোমার বিবাহ এদের সাথে দিয়ে দেব। আবার ওই নবীর সাহাবী আল নিজের বাড়িতে গেল, বাড়িতে যে সমস্ত জিনিসকে বাড়তে আবার দেখলো, খোঁজাখুঁজি করলো, কোনো জিনিস পাওয়া গেল না, একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত পেল না। এবার কিন্তু অবশেষে আবার ওই সাহাবীটা নবীকে এসে বললেন, নবী গো, কোনো জিনিস বাড়িতে আমি পেলাম না গো নবী, আমি শূন্য হাতে, খালি হাতে বাড়ি থেকে ফেরত আসলাম। নবী বলছে হবে না বিয়ে। তখন ওই সাহাবীটা, শুনেন কথাটা, খুব ভালো কথা বলছি। সাহাবীটা তখন কইছে, নবী গো, যে কিরে, কইছে হার কাছে তো কোনো চাদর নাই, গাঢ় কাপড় নাই, কিন্তু এই লুঙ্গি খানটা আছে, যদি কহেন তো আমি এই লুঙ্গি খানটা ওকে মোহরানা দিয়ে দেবো। তো নবীজি কইছে, আরে ইয়াখানটা লুঙ্গি তোর বাড়িয়ালিটা যদি কহে যে তুই হাঁকে দিয়ে দে, তো তুই পিনবি কি? আর তুই যদি ওর মোহরের জিনিস ই করিস তো ও কি করবে? হ্যাঁ, এখানটা লুঙ্গিতে কি করবি? সাহাবীটা বলছেন তাইলে কি বিয়ে করতে পাওয়া যাবে না? নবী বলছেন না না না, ফ্রিতে এরকম জমিন পাওয়া যাবে না, এ বিয়ের ফ্রিতে বিয়ে হবে না। অবশেষে যখন ওই মজলিসটা ভাঙার পর ওই নবীর সাহাবীটা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম যেতে আরম্ভ করেছেন, ওই সাহাবীটা যেতে লাগলে, হায়রে আমি এরকম ভাবে নবীর কাছে আসলাম, আমি বিয়ে করতে চাইলাম, হায়রে টাকা পয়সা অভাব, কারণ মোহনা দিতে পারলাম না, যার কারণে বিয়ে হলো না। আল্লাহ রে আল্লাহ, সাহাবীরা যেতে আরম্ভ করেছে, নবী আমার বলছেন, এই শুন, সাহাবীটা এটা শুন। নবীজি বলছেন ওকে, হাল মাআকা মিনাল কোরআন, তুই কি কোন কোরআনের সূরা জানিস, কোন সূরা? তখন সাহাবীটা বলছেন, ইয়া নবী আল্লাহ, সূরাত হাকাজা, সূরাত হাকাজা, ও গো দয়ার নবী, আমি সূরা বাকারা জানি, সূরা ইমরান জানি, সূরা নিসা জানি, সূরা তওবা জানি, এরকম ধারা অনেকগুলো সূরা জানে। নবী আমার বললেন, ওরে আমার সাহাবী, শুন শুন, আমি তোদের ওই সূরাগুলো তুমি এই মেয়েটাকে শিখিয়ে দিও, পড়িয়ে দিও, ওই সূরাগুলো আমি তোদের মোহরানা করে বিয়ে দিয়ে দিলাম। সূরাগুলো পড়ে ওকে শিখিয়ে দিও। যেরকম একটা কেউ টিউশন যদি পড়াইতে যায়, তো পড়াইতে গেলে পয়সা পাবে কিনা, তো তুমি এই সূরাগুলো যে শিখাইতে কাকু গেলে পয়সা পাইতে, ওই পয়সাটাই তোমার মোহরানা হবে। বাপজি আমার, আমার ইসলাম দরদি ভাইরা, এই বেমারকে আপনার গ্রাম থেকে, সমাজ থেকে সবাই দূরে একে সরাবার চেষ্টা করেন। নিজকে এরকমভাবে, এমনকি একজন বাংলাদেশের আলিম ফতোয়া দিয়েছে, যেরকম কোনো কুকুরের পায়খানা কিরকম খাওয়া হারাম, এই ডিমান্ডের পয়সাটা নেওয়া হারাম। বাপজি আমার, আমরা নমাজি মানুষ হতে গেল এই জিনিসটাতে লিপ্ত, আমরা হাজি হতে গেল এই জিনিসটাতে লিপ্ত, আমরা মুলবি হতে গেল এই জিনিসটাতে লিপ্ত। যেখানে কোনো নবীর সাহাবীরা নাই, যেখানে নবী থেকে কোনো প্রমাণ নাই, যেখানে কোনো তাবি থেকে কোনো প্রমাণ নাই, যেখানে কোনো আলিম ওলমা থেকে প্রমাণ নাই, সেই জিনিসটাকে আমরা কেমন করে এরকম শরীয়ত বিরুদ্ধে কাজটা করতে পারি? মুসলমান, একটু চিন্তা ভাবনা করে আমরা দেখি, আমরা হইলাম শেষ নবীর উম্মত, আমরা হইলাম নবী মুহাম্মদের উম্মত, আমাদের ডিগ্রি সবচেয়ে উন্নতমান উঁচু, আমরা এত সম্মানিত ডিগ্রি নিতে হয়ে পড়ে এত আমরা শরীয়ত বিরুদ্ধে আমরা কাজ করি, এত বড় গুনাহতে, এত বড় সমাজের বুরাইতে আমরা লিপ্ত হয়ে আছি। আল্লাহ আমাদেরকে যেন এরকমভাবে এই মতন বুরাই থেকে, এই মতন সমাজের এই মতন মনে করেন এই গুনাহ থেকে, এই ডিমান্ডের
মান থেকে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়। সকলে ওয়াদা করেন, সকলে ওয়াদা মাহেদা করেন, ছেলের বিয়ে দিব, কোনো প্রয়োজন নাই, বরাতে নিয়ে যাবার দরকার নাই, বায়না করার কোনো দরকার। হ্যাঁ, তাহলে পরে কি করতে হবে, যাকে আমরা ক্ষীরকাচি বলি, তাহলে এটা কার বাড়তে হবে, ছেলের বাড়তে। একে ক্ষীরকাচি বলা হয় না, একে ওয়ালিমা বলা হয়। বেটা ছেলেটা তিনটা চারটা লোক নিয়ে গেল, গ্রামের একটা মডেল হলো, বাপ হলো, নিজে গেল, আর এক দুটো লোককে গাওয়া সাক্ষী নিয়ে গেল, বাস বিয়ে শাদী করে নিয়ে চলে এলো। এবার তুমি বিয়ে শাদী করার পরে বাড়িতে গোটাই গ্রাম এলাকা তুমি ডাক দিয়ে খাওয়াও, ওয়ালিমা করো। এটা হলো সুন্নাত। সুন্নাত তারিকাটাকে রাজ করো, সুন্নাত তারিকা পথে চলো। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ যেন আমরাকে এই মতন বুরাই থেকে, এই মতন সমাজের অন্যায় থেকে, অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরাকে বাঁচায়। আল্লাহ যেন আমরাকে এই মতন বুরাই থেকে সকলকে বাঁচার আল্লাহ তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।